Subscribe and click the bell icon to turn on notifications. ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আসুন আমরা আলোচনায় চলে যাই। ভিউয়ার্স, এই সাবজেক্টটিতে টোটাল মার্কস থাকে 100, যেখানে পাস মার্ক হচ্ছে 45। টোটাল 10 সেট কোশ্চেন আসে, সেখান থেকে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। কোশ্চেনগুলোর মধ্যে ব্রড কোশ্চেন থাকে, মাঝে মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকে এবং 1 সেট শর্ট নোটস থাকে। এবার আসুন আমরা মডিউল ভিত্তিক ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো সেগুলো দেখব এবং পাশাপাশি সেই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো দেখব। শুরুতেই আমরা যে মডিউলটি দেখব সেটা হচ্ছে মডিউল এ, ইন্ট্রোডাকশন টু লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। এই মডিউলে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে কী কী দেখেন, ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্রেডিট প্ল্যানিং আর টাইপস অফ ক্রেডিট ফ্যাসিলিটিস। ঠিক আছে, এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে দেখেন। হোয়াট ইজ দ্য রোল অফ ক্রেডিট ম্যানেজমেন্ট ইন ব্যাঙ্কস, এক্সপ্লেন দ্য স্টেপস ইনভলভ ইন দ্য লোন অ্যাপ্লিকেশন প্রসেস। ঠিক আছে, এরপরে দেখেন 2 নম্বর কোশ্চেন, হোয়াই ইজ ক্রেডিট প্ল্যানিং এসেনশিয়াল ফর ব্যাঙ্কস, লিস্ট ফ্যাক্টরস দ্যাট এ ব্যাঙ্ক শুড কনসিডার ফর ইফেক্টিভ ক্রেডিট প্ল্যানিং। ঠিক আছে, এরপরে দেখেন 3 নম্বর কোশ্চেন, ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট ফ্যাসিলিটিস অফার্ড বাই কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যান্ড দেয়ার পারপাজেস। এরপরে দেখেন 4 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রিলেশনশিপ বিটুইন এ ব্যাংকার অ্যান্ড এ কাস্টমার। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট অব্লিগেশনস অ্যারাইজ ফ্রম দিস রিলেশনশিপস। ঠিক আছে, এরপরে 5 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেন ক্যাশ ক্রেডিট অ্যান্ড ইটস ভেরিয়াস মোডস। এই কোশ্চেনগুলো আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখব মডিউল বি, প্রিন্সিপালস অফ ল্যান্ডিং অ্যান্ড রিস্ক ইনভেস্টিগেশন। দেখেন এই বি মডিউলে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে বরোয়ার সিলেকশন প্রসেস, ক্রেডিট রিস্ক অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট মডেল, ক্রেডিট ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাপ্রাইজাল। ঠিক আছে, এবার আমরা দেখি এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। দেখেন, হোয়াট আর দ্য স্টেপস ইনভলভ ইন দ্য বরোয়ার সিলেকশন প্রসেস অ্যান্ড হোয়াই আর দি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ ক্রেডিট রিস্ক, ডিসক্রাইব স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক অ্যান্ড ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরে দেখেন, ডিফারেন্সিয়েট বিটুইন সেন্ট্রালাইজড অ্যান্ড ব্রাঞ্চ বেসড ক্রেডিট মডেলস। 4 নম্বর দেখেন, এক্সপ্লেইন দ্য স্টেজেস অফ ক্রেডিট ইনভেস্টিগেশন, হোয়াই ইজ ইচ স্টেজ সিগনিফিকেন্ট। এরপরে দেখেন, হোয়াট আর দ্য কি অ্যাসপেক্টস টু ডিউরিং ক্রেডিট অ্যাপ্রাইজাল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডেসক্রাইব ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ICRRS অ্যান্ড দেয়ার ইউজ ইন ইভ্যালুয়েটিং বরোয়ার্স, গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিউয়ার্স, এবার আমরা যে মডিউলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিউল সি, টার্ম লোন অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। মডিউলটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন তো থাকেই, পাশাপাশি এখান থেকে প্রায় 15 থেকে 20 মার্কসের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। এই জন্য আমাদের এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তো পড়তেই হবে, পাশাপাশি এখান থেকে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করতে হবে। দেখেন এই মডিউল থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে কী কী, ফাইন্যান্সিয়াল রেশিওস ইন ক্রেডিট অ্যানালাইসিস, ব্রেক ইভেন অ্যানালাইসিস অ্যান্ড কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, ওয়ার্কিং ক্যাপিটাল নিডস অ্যান্ড ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, ম্যাক্সিমামে এখান থেকে দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসার মতো এখানে কনসেপ্ট। এরপরে দেখেন এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে। দেখেন, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, ডিসক্রাইব ইটস মেইন কম্পোনেন্টস। ঠিক আছে, এরপরে দেখেন, এক্সপ্লেইন দ্য মার্জিন অফ সেফটি ইন কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট অ্যাবাউট এ কোম্পানিজ রিস্ক লেভেল। 3 নম্বর কোশ্চেন দেখেন, ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর এ বিজনেস, ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, এক্সপ্লেন ইটস importance in loan analysis and show it graphically, important question. What are the limitations of cost volume profit analysis in credit assessment? ঠিক আছে, এরপরে দেখেন ফাইনাল কি কোশ্চেন দেয়া আছে, define NPV and explain its importance in capital budgeting decisions. How does it aid banks in evaluating credit proposals? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, প্লাস এখান থেকে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আশা করছি এখান থেকে প্রায় 20 থেকে 25 মার্কসের মতো আপনারা এখান থেকে কমন পাবেন। এবার আমরা যে মডিউলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিউল ডি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট।
দেখেন এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক, ক্রেডিট রিস্ক মিটিগেশন টেকনিক্স। ঠিক আছে, এবার দেখেন এই কনসেপ্টগুলো থেকে কি কি কোশ্চেন হতে পারে। 1 নম্বরে দেখেন হোয়াট আর দ্য কজেস অফ ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক অ্যান্ড হোয়াট টেকনিক্স আর অ্যাভেলেবল টু ম্যানেজ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর দেখেন ডিসক্রাইব দ্য ইন্ডিকেটরস দ্যাট সাজেস্ট এ হাই লেভেল অফ ক্রেডিট রিস্ক ইন এ ব্যাংকস পোর্টফোলিও। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরে দেখেন এক্সপ্লেইন হোয়াই মনিটরিং লোনস ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস। হাউ ডাজ লোন মনিটরিং হেল্প মিটিগেট ক্রেডিট রিস্ক। গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডিসকাস দ্য টেকনিক্স টু প্রিভেন্ট এ লোন ফ্রম বিকামিং এ প্রবলেম লোন। দেখেন এখান থেকে যে কয়টা কোশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিউয়ার্স, এবার যে মডিউলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিউল ই, ক্রেডিট ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। মডিউলটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা এবার একাধিক সেট কোশ্চেন পেতে পারেন। এবার দেখেন এই মডিউল থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে ক্রেডিট ডকুমেন্টেশন, টাইপস অফ কোলাটেরাল সিকিউরিটি, লিগাল প্রসিজার্স ফর রিকভারি। ঠিক আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে কি কি দেখেন। 1 নম্বর বলা আছে হোয়াট ইজ লোন ডকুমেন্টেশন অ্যান্ড হোয়াই ইট ইজ এসেনশিয়াল ইন ল্যান্ডিং। ডিসক্রাইব দ্য কি ডকুমেন্টস ইনভলভ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বরে দেখেন ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোলাটেরাল সিকিউরিটি, প্রোভাইড এক্সাম্পলস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরে দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন, এক্সপ্লেইন উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বরে দেখেন আউটলাইন দ্য স্টেপস অফ ফিলিং এ সুইট আন্ডার দ্য মানি লোন কোর্ট অ্যাক্ট। এরপরে কি বলা আছে দেখেন হোয়াই ইজ লিগাল অ্যাকশন এসেনশিয়াল ইন লোন রিকভারি। গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপরে দেখেন মডিউল এফ, সুপারভিশন অ্যান্ড ফলো আপ লোনস অ্যান্ড এনপিএল ম্যানেজমেন্ট। এই মডিউলটিও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও এবার আপনারা একাধিক সেট কোশ্চেন পেতে পারেন। দেখেন এই মডিউল থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন থাকবে এবার। এরপরে দেখেন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্রেডিট রেটিং, গুরুত্বপূর্ণ কনসেপ্ট। লোন রিশিডিউলিং অ্যান্ড রিস্ট্রাকচারিং। ঠিক আছে, এখানে যে 3টা কনসেপ্ট দেওয়া আছে 3টা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন এখান থেকে কি কি কোশ্চেন থাকতে পারে। 1 নম্বরে কি আছে দেখেন হোয়াট ইজ লোন ক্লাসিফিকেশন, ডিসকাস ভেরিয়াস টাইপস অফ লোন ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বরে দেখেন ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ প্রভিশনিং ইন ম্যানেজিং ক্রেডিট রিস্ক, হোয়াট আর স্পেসিফিক প্রভিশনস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর দেখেন ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্রেডিট রেটিং, হাউ ডু দে এফেক্ট এ ব্যাংকস লেন্ডিং ডিসিশনস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর দেখেন এক্সপ্লেইন লোন রিশিডিউলিং অ্যান্ড রিস্ট্রাকচারিং, হোয়েন শুড এ লোন বি রিশিডিউলড অ্যান্ড হোয়াট ইম্প্যাক্ট ডাজ ইট হ্যাভ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন এখানে যে কয়টা কনসেপ্ট দেয়া আছে 3টা কনসেপ্টই এখানে গুরুত্বপূর্ণ এবং যে কোশ্চেনগুলো এখানে দেয়া আছে কোশ্চেনগুলোও এখান থেকে গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপরে দেখেন মডিউল জি, লিজ ফাইন্যান্সিং অ্যান্ড অল্টারনেটিভ ফাইন্যান্সিং। এই মডিউল জি থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে লিজ ফাইন্যান্সিং, হায়ার পারচেজ ভার্সেস লিজ ফাইন্যান্সিং এবং অল্টারনেটিভ ফাইন্যান্সিং টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার দেখেন এই কনসেপ্টগুলো থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে দেখেন ডিফাইন লিজ ফাইন্যান্সিং, হোয়াট আর ইটস অবজেক্টিভস অ্যান্ড হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর বিজনেসেস ইন বাংলাদেশ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে দেখেন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট লিজ ফাইন্যান্সিং উইথ হায়ার পারচেজ, হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস ফর দ্য বরোয়ার। গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং, ডিসক্রাইব দ্য প্রসেস অ্যান্ড বেনিফিটস অফ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং ফর লার্জ প্রজেক্ট। 4 নম্বরে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই পটেনশিয়াল এরিয়াস ইন বাংলাদেশ দ্যাট কুড বেনিফিট ফ্রম ফাইন্যান্সিং থ্রু লিজিং। ঠিক আছে, কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিউয়ার্স,
আপনারা বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালিসিস করলেই দেখতে পাবেন যে এই সাবজেক্টটিতে প্রায় প্রতিটা পরীক্ষায় 20 থেকে 30 মার্কসের ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসে। এজন্য এই সাবজেক্টটিতে সহজে পাস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা মডিউলেরই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদেরকে সলভ করে যেতে হবে। এবার আসুন আমরা দেখি কোন কোন মডিউল থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। শুরুতে দেখেন মডিউল সি। এই মডিউল থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। দেখেন মডিউল সি থেকে আপনারা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবেন, দেখেন ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো আপনারা সলভ করবেন। এছাড়া ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্টের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো আছে এগুলো আপনারা সলভ করে যাবেন। এরপরে দেখেন মডিউল বি। মডিউল বিতে ফাইন্যান্সিয়াল রেশিও, এর মধ্যে দেখেন কারেন্ট রেশিও, কুইক রেশিও, অ্যাসেট টার্নওভার, ROE, ROA অ্যান্ড ডেট টু অ্যাসেট রেশিও। এই যে ফাইন্যান্সিয়াল রেশিও ক্যালকুলেশনের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা সলভ করে যাবেন। এরপরে দেখেন মডিউল এফ থেকে কোল্যাটেরাল ভ্যালুয়েশন অ্যান্ড প্রভিশনিংয়ের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা সলভ করে যাবেন। এছাড়াও ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আপনারা যেটা করতে পারেন, বিগত ব্যাংকিং প্রফেশনাল এক্সামে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো এসেছিলো সেগুলো আপনারা সলভ করে যেতে পারেন। এর মধ্যে রয়েছে দেখেন 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের 4-এর সি, 5-এর সি, 6-এর বি এবং 7-এর বি নাম্বার কোশ্চেন। এরপর দেখেন 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের 6-এর সি, 8-এর সি নাম্বার কোশ্চেন এবং 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের 5-এর সি এবং 9-এর সি নাম্বারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো আপনারা সলভ করে যাবেন। শর্ট নোটস নিয়ে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। আমরা এতক্ষণ যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করলাম সেখান থেকে আপনাদের শর্ট নোটস কমন পড়বে বলে আশা করছি। এর বাইরেও যদি আপনারা প্রিপারেশন নিতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন, 96, 97 এবং 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে 10 নম্বর কোশ্চেনে যে শর্ট নোটসগুলো আসছে সেগুলো আপনারা পড়ে ফেলতে পারেন। ভিউয়ার্স, এবার আমরা এক নজরে দেখে যাব যে আপনারা কোন কোন কনসেপ্টগুলো অবশ্যই পড়ে যাবেন। ঠিক আছে, দেখেন টাইপস অফ বরোয়ার্স অ্যান্ড লোনস, ক্রেডিট অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ক্রেডিট প্ল্যানিং, এই কনসেপ্টগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। এরপরে দেখেন সাউন্ড লেন্ডিং প্রিন্সিপালস এবং ফাইন্যান্সিয়াল রেশিও ক্যালকুলেশনের যে ম্যাথ সেগুলো আপনারা করে যাবেন। এরপরে দেখেন ব্রেক ইভেন পয়েন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু, অ্যানুয়াল রেট অফ রিটার্ন, ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশনের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই সলভ করে যাবেন। এরপরে দেখেন টাইপস অফ ক্রেডিট রিস্ক, লোন ক্লাসিফিকেশন, প্রভিশনিং অ্যান্ড রিস্ক মিটিগেশন, এই কনসেপ্টগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। এরপরে দেখেন লোন সিকিউরিটি, টাইপস অফ কোলাটেরাল অ্যান্ড ডকুমেন্টেশন প্রসিজার্স। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আপনারা অবশ্যই দেখবেন। এছাড়া NPL ক্যাটাগরিজ, রিকভারি টেকনিক্স, প্রভিশন ক্যালকুলেশনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো আপনারা সলভ করে যাবেন। লিজ ফাইন্যান্সিং এবং হায়ার পারচেজের মধ্যে যে ডিফারেন্স আছে সেগুলোও দেখে যাবেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে কনসেপ্টগুলো নিয়ে এবং যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনারা জাস্ট একবার দেখে যাবেন এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। পরীক্ষার হলে আপনাদের যতটুকুই মনে থাকুক আপনারা সেগুলো অ্যান্সার করবেন এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি আপনারা নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে পারেন, সবাই এই সাবজেক্টটিতে সহজেই পাস করবেন বলে আশা করছি। সবার জন্য শুভকামনা থাকলো। আর আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।